খুদে ফুটবলারদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধিতে এগিয়ে এলেন এক শিক্ষিকা, নাম চন্দ্রানী রায়। বাড়ি রায়গঞ্জের উকিলপাড়ায় হলেও কর্মসূত্রে তিনি ব্যাঙ্গালোরেই থাকেন। বাবা মণি রায় রায়গঞ্জ টাউন ক্লাবের দীর্ঘদিনের কোচ হিসাবে পরিচিত। কাজেই খেলাধুলার প্রতি বিশেষ টান থাকা চন্দ্রানীর প্রতি স্বাভাবিক। আর সেই টান থেকেই রায়গঞ্জ টাউন ক্লাবের প্রশিক্ষণরত খুদে ফুটবলারদের ব্রেকফাস্ট টিফিনের দায়িত্ব নিলেন তিনি। কিছুদিন আগেও তার কানে আসে মাঝে মাঝেই খুদে ফুটবলাররা না খেয়ে অসুস্থ হয়ে পড়ছে, আর সেই কারণেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর এই সিদ্ধান্তে খুশি তার বাবা। মণিবাবু বলেন, মেয়ের এই ধরনের সাহায্যের সিদ্ধান্ত তাকে গর্বিত করেছে। রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানিয়েছেন, একাধিক প্রতিবন্ধকতা সত্ত্বেও বরাবরই তারা রায়গঞ্জ তথা জেলার মাটি থেকে ভালো ফুটবলার তুলে আনার চেষ্টা করছেন। চন্দ্রানীর এই ধরনের পদক্ষেপ তাদের এই প্রয়াসকে অনেকটা এগিয়ে দেবে। এটা আমাদের রায়গঞ্জ টাউন ক্লাব এবং ইনস্টিটিউটের তরফ থেকে এত সুন্দর একটা উদ্যোগ নিল, তাই ওকে সাধুবাদ জানাচ্ছি এরকমভাবে এগিয়ে আসার জন্য। ও অ্যাকচুয়ালি আমাদের কোচ মনিদার মেয়ে, ও ব্যাঙ্গালোরে থাকে। এরকম যে একটা আমাদের এই স্পন্সর করার জন্য আমরা নতুনভাবে অক্সিজেন পেলাম। এইভাবে আমরাও খুব চিন্তিত ছিলাম, এতগুলো ছেলে মেয়ে, কারণ ফুটবল জেনারেলি আমরা যারা ফুটবল খেলতাম বা খেলি তারা গরিব ঘর থেকেই এসেছি। অনেক ছেলে মেয়ে না খেয়ে আসে মাঠে। আমরা যেটুকু পারি আমাদের কোচরা, আমাদের দাদারা এটা করে থাকতো, কিন্তু এইভাবে রেগুলারলি আমাদের সম্ভব হতো না। আজ থেকে কাল থেকে আমাদের এই রেগুলারলি এটা আমাদের সম্ভব হবে। এই জন্য আমরা তো খুব খুশি। তাছাড়া আমাদের ক্লাব থেকেও ওকে অনেক ধন্যবাদ এই স্পন্সর করার জন্য। আসলে আমি জাস্ট এমন কিছু বড় উদ্যোগ নিইনি, খুবই সামান্য, যা কোনোভাবে আমার কানে এসছে, যেহেতু আমার বাবা এই মাঠের সাথে জড়িত। যেখানে একটা খুবই ভালো কোচিং ক্যাম্প শুরু হয়েছে রায়গঞ্জে, সেখানে কিছু বাচ্চা আসে যাদের হয়তো সকালবেলায় প্রপার ব্রেকফাস্টটা অবধি হয় না। তো আমি শুধু বলেছি যে সেই ব্রেকফাস্টটা আমি স্পন্সর করতে চাই। এই সামান্যটাই আমি নিয়েছি, কারণ কিছু ইনসিডেন্ট আমি শুনতে পেরেছি যে কিছু বাচ্চা না খেয়ে পেয়ে তারা গ্যাসে অ্যাসিড হয়ে শ্বাসকষ্ট হচ্ছে, হসপিটালাইজড হয়েছে। তো এই সমস্ত কারণে আমার মনে হয়েছে যে এই বাচ্চাগুলো যদি একটু সামান্য কিছু সকালবেলায় খেতে পায়, তাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর যখন রায়গঞ্জে এত সুন্দর একটা কোচিং ক্যাম্প শুরু হয়েছে, যেখানে এরকম ছোট ছোট বাচ্চাদেরকে এত বড় সুযোগ করে দেওয়া হচ্ছে, তো সেখানটায় কন্ট্রিবিউট করাটা আমার মনে হয়, মানে আমার জন্য তো খুবই সৌভাগ্যের ব্যাপার। উত্তর দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।